একজন কৃষক প্রতিদিন মাঠে কাজ করতেন, মাথায় কাদা, ফাঁসির দড়ির মতো কঠিন জীবন। কিন্তু কে জানতো এই মানুষটা পরবর্তীতে বাংলার সিংহাসনে বসবে। আজকে এমন একজন মানুষের গল্প শোনাবো যিনি সাধারণ কৃষক হয়েও পুরো বাংলা শাসন করেছিলেন। এটা শুধু তার কথা নয়, এটা প্রত্যেকটা সাধারণ মানুষের বিজয়ের কাহিনী। তার নাম হচ্ছে ফখরুদ্দীন মোবারক শাহ। হে, আমি জুবাইর আহমেদ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। 1300 শতকে তৎকালীন বাংলা দিল্লি থেকে পরিচালিত হতো এবং বাংলার গভর্নর ছিলেন গিয়াসউদ্দিন। এবং গিয়াসউদ্দিনের রাজত্ব দিন দিন দুর্বল হতে শুরু করে এবং সেই সুযোগটাই ফখরুদ্দীন মোবারক শাহ কাজে লাগান। 1338 খ্রিস্টাব্দে ফখরুদ্দীন মোবারক শাহ গিয়াসউদ্দিনকে বিদ্রোহ করেন এবং সর্বপ্রথম তিনি সোনারগাঁও স্বাধীন করেন এবং তিনি সর্বপ্রথম সোনারগাঁওয়ের সিংহাসনে বসেন এবং তৎকালীন সময়ে তিনি সোনারগাঁওকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন। তিনি শুধু সোনারগাঁওই আটকে ছিলেন না, তার পাশাপাশি নোয়াখালী, কুমিল্লা এইগুলোও তিনি রাজত্ব করেছিলেন এবং তিনি তার নামে বাংলার মুদ্রা ছাপান। ফখরুদ্দীন মোবারক শাহ ছিলেন কঠিন পরিশ্রমী কিন্তু খুব ন্যায়পরায়ণ। তিনি রেখে গিয়েছিলেন তার বীরত্বগাথা ইতিহাস। ফখরুদ্দীন মোবারক শাহ 1349 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এবং তার পরবর্তীতে তার ছেলে ইলিয়াস শাহ তিনি সিংহাসনে বসেন। ফখরুদ্দীন মোবারক শাহ শাসনকাল যদিও দীর্ঘস্থায়ী ছিল না, কিন্তু তিনি রেখে গিয়েছিলেন বীরত্বগাথা ইতিহাস এবং তার অদম্য সাহস। একজন কৃষক, একজন চাকর, একজন বিদ্রোহী, একজন রাষ্ট্রনায়ক, একই রূপে কত চরিত্র। তিনি শিখিয়েছিলেন স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয়। মানুষের ইচ্ছা, শক্তি, চেষ্টাই মানুষকে ইতিহাসের পাতায় রেখে দেয়। অতএব এই গল্প থেকে এই ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এটা শুধু তার ইতিহাস না, এটা প্রত্যেকটা সাধারণ মানুষের স্বপ্ন। অতএব তিনি শিখিয়েছেন মানুষের চেষ্টায় মানুষকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান। একজন মানুষ শিখিয়েছে আমাদেরকে কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে চেষ্টা করতে হয় এবং কিভাবে একটা মানুষের চেষ্টা একটা মানুষকে কিভাবে ইতিহাসের পাতায় নিয়ে যায়। অতএব আমরা অনেকে হতাশার মধ্যে ভুগি, আমরা কিছু করতে পারবো না, আমার পিছনে কেউ নেই সাপোর্ট দেওয়ার জন্য, সামনে আমি কি করব। প্রত্যেকটা মানুষকেই তার নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। যেমনটা ফখরুদ্দীন মোবারক শাহ একজন সাধারণ কৃষক, একজন সাধারণ চাকর হয়ে দেখিয়েছিলেন কিভাবে বাংলাকে শাসন করতে হয়, কিভাবে বাংলার সিংহাসনে বসতে হয়। অতএব এই গল্প থেকে আমরা শিখতে পারি মানুষের চেষ্টা, স্বপ্ন আর মানুষকে সাফল্যের দিকে এগিয়ে যায়। অতএব আমরা যে কোনো কাজে ধৈর্য হারাবো না, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আসলে সবাই ভালো থাকবেন।